2013 সালে আন্তর্জাতিক স্বীকৃতি পায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। দেশের দ্বিতীয় বৃহত্তম এই বিমানবন্দর ব্যবহার করেন প্রায় 21% যাত্রী। নিয়মিত যাওয়া আসা করেন বিদেশি ব্যবসায়ীরা। সম্প্রতি বিমান ছিনতাই চেষ্টার পর প্রশ্ন উঠে কতটা নিছিদ্র এই বিমানবন্দরটির নিরাপত্তা ব্যবস্থা। এ নিয়ে অনুসন্ধানে নামে যমুনা টেলিভিশন। বিমানবন্দরের উত্তর অংশের চরবস্তি এলাকায় দেখা মেলে একটি পকেট গেট। বছর দুয়েক আগে ককটেল বিস্ফোরণের পর থেকে এটি বন্ধ করে দেয়া হয়েছে, কিন্তু উপরের তার কাটার অংশ ভাঙা, যা দিয়ে অনায়াসে ঢোকা যায় ভেতরে। জামাতের কিছু কর্মী ওখানে আপনার একটা ককটেল করছিল, এরপর থেকে আবার এই গেটটা বন্ধ করে যাওয়া হয়েছে। বিমানবন্দরের দক্ষিণ অংশের সীমানা প্রাচীরের উপরের তারকাটাও ভাঙা। বিমানবন্দরের নাজিরপাড়া অংশের যে গেটটি রয়েছে, এই গেটটির উপরের যে তারকাটাটি রয়েছে সেটি সম্প্রতি ভেঙে ফেলা হয়েছে, যেখান দিয়ে অবাধে যাতায়াত করতে পারেন স্থানীয়রা। অনেক ক্ষেত্রে সহায়তা করেন এখানকার দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরাও। স্থানীয়রা বলছেন, চুরি কিংবা অন্য কোনো উদ্দেশ্য নয়, ঘাস কাটতে বিমানবন্দরের ভেতরে ঢুকেন তারা। কেউ থাকে না, মনে করেন আমরা যাই কিছু কাটিয়ে কিভাবে ঢুকেন? টকাইয়া। অনেক সময় যদি এরা যদি যায় বলে টলে বা যাইতে দেয়, এই এতটুকুরই। যদিও সহায়তার অভিযোগ অস্বীকার করেন দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা। বিমানবন্দরের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। দুর্বলতার সুযোগে অবাধে ঢুকছে স্বর্ণের চালান, অবৈধ নানা পণ্য, সক্রিয় সংঘবদ্ধ সিন্ডিকেট। গত ৩ মার্চ আটক ৭০০ পিস স্বর্ণবারও চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে ঢুকেছে বলে ধারণা শুল্ক কর্মকর্তাদের। রিসেন্ট ঘটনা বা যেহেতু স্বর্ণের আসে, সেই অনুযায়ী আমরা কিন্তু স্ক্যানিং এবং অন্যান্য পদক্ষেপগুলো আরও জোরদার করছি। বিমানবন্দরের গ্রাউন্ড সাপোর্টে ব্যবহৃত মাত্র ৩৭% মতো যন্ত্রপাতি ব্যবহার উপযোগী, তাও আংশিক। আর 24% বেশি যন্ত্রপাতি অকেজো। স্ক্যানিং সহ বিভিন্ন ধাপে নিরাপত্তার দুর্বলতা নিয়ে কথা বলতে চাননি বিমানবন্দরের ব্যবস্থাপক। তবে বিমান ছিনতাই চেষ্টার ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান দায়িত্বে থাকা এপিবিএন কর্মকর্তারা। আগের যে সিকিউরিটি টাইপ ছিল ওইটাকে আমরা পোস্ট ঠিক রেখে আমরা প্রতি পোস্টে 2-3 করে বাড়ি নিয়েছি। কেমন প্রতি পোস্টে বাড়ি দিয়েছি। আর আমাদের মোবাইল টিম যেটা থাকে, আমাদের আগে ছিল 2টা, এখন আমরা 4টা মোবাইল টিম করে দিয়েছি। বিমানবন্দরের নিরাপত্তা দুর্বলতা সবচেয়ে বেশি চোখে পড়ে কোনো মন্ত্রী, নেতা বা প্রভাবশালী কেউ আসলে। রীতিমতো টারমাকে ঢুকে পড়েন শত শত নেতাকর্মী। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম।